যৌতুক হিসেবে আমার শালিয়ে লাগবে। জুতা দিয়া পিটাই একটা লাল বানা ফেলাম তোরে আমি। চেয়ারম্যান চাচা কথা কথা কেমন জুতা জুতা করে কেন? হ্যাঁ বেটা, তোর তো জুতাই বেটা উচিত। আরে যে তুই রেখা শালীর বিয়ে করতে চায় তার জুতা মারবো না কি করবো? তো মান সম্মানের কিছু রাখবি না রে বাবা। না আমি আগেই কইছিলাম চাচা, আমি আগেই কইছিলাম আপনাকে যে এমন একটা পোলা লাগে আমার বোনটারে বিয়া দিন না। এখন কি হইলো? এখন তো দেখছেন অবস্থাটা। আমি বিয়ে না করলে তোর দাঁত ভাঙা বোনে কেউ বিয়ে করতো না। এখন সময় আছে, তোর কপালটা ভালো আছে, ভালো ভালো তুই আমার বিয়েটা কইরা ফেল। নেক্সট টাইম তুই যদি আমার বোনের গায়ে হাত তুলছিস না, এই তোর হাত আমি ভাঙ্গা দিব বইলা দিই। আবির, আমার কথাটা একদম ঠিকঠাক কান খুলে শুনে রাখ। আজকের পর থেকে তুই আর মেয়ের গায়ে হাত তুলবি না, তাহলে সোজা তোর আমি পুলিশে দেন। চাচা আমার একটা আবদার আছে। আবার কি আবদার? আমি যারা বিয়ে করছি ওরে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে আমার শালীরা। আপনি একটা কাজ করেন, আপনি আমার শালী আর বউয়ের মধ্যে এক্সচেঞ্জ করে দেন, তাইলে হইব। বউ আর শালীর মধ্যে পার্থক্যটা কি? বউর যা আছে দুজনের চেহারা তো একই, তাহলে অসুবিধা কি? কিছু একরকম ঠিক আছে, কিন্তু আমার শালীর পছন্দ, আমার শালীরই লাগবে। আমি ওর লগে সংসার করতে চাই। আপনি একটু বুঝে আর বিহিত করে দেন। আরে বাবা, আমি কোথা থেকে বিহিত করবো? আমি যে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। এত বুঝাবুঝি তো দরকার নাই, ওরে পুলিশে দিয়ে দেন, সব সমাধান হয়ে যাবে। আচ্ছা মা, তুমি থাম। মায়ের বাপ, আমার মনে হইতেছে জামাইরে আর একটা বার একটু সুযোগ দেওয়া উচিত। তুমি আরো কিছুদিন মেয়ের জামাইরে আর মেয়ারে তোমার বাড়িতে রাখ। আমার বোন থাকলে থাকবে, কিন্তু ও কেন থাকবে? ওরা জামাই বউ কাছাকাছি থাকলে সম্পর্কটা ভালো হয়। সো আবারও বলতেছি তুমি একটা ভুল করতেছ আব্বা। মায়ের বাপ, জি, ওই মতো ব্যবস্থা করে দাও। ও জানিয়েছো? আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। কও। আপনি আপনার মোবাইলের ওয়ালপেপারে আপনার শাড়ির ছবি কেন দিয়ে রাখছেন? আরে তোমরা দুইজন তো দেখতে একই রকম, তাতে সমস্যা কি? আমার স্বামীর মোবাইলের ওয়ালপেপারে অন্য কারো ছবি থাকবে, সেটা তো আমার ভালো লাগবে না। আমার তো একটু হলেও কষ্ট হয়। তুমি এই জায়গায় দাঁড়াও, আমি তোমার ছবি তুলতেছি। সত্যি? সত্যি দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও। বাবা ঝামেলার মধ্যে পড়লাম তো। এই তোর মুখটা বন্ধ করো। তুমি জানো না তোমার দাঁত কতটা বিশ্রী? কিন্তু আমার হাসি মুখের একটা ছবি তুলেন না। তোরে মারমু আমি। তোর কতবার বেশি তুই আমার তর্ক করবি না? এখানে কি নিয়ে এত চেঁচামেচি হতেছে? আমরা স্বামী স্ত্রী এই যে চেঁচামেচি করবো নাকি পিড়িতে আলাপ করবো, সেটা একান্ত আমাকে ব্যক্তিগত ব্যাপার। তুমি এই জায়গায় না গলে চাইছো কেন? কারণ তোর যে চরিত্র কখন কি করে বসো তার তো ঠিক ঠিকানা নাই। চা খাবো না, মেজাজটাই নষ্ট করে দিছে। ফর দিস রিজন। ও তুমি এত কষ্ট করে সকাল সকাল ঘুম থেকে উঠছো? হ্যাঁ, কে তোর বউ? তোর বউ কে? আমাকে দেখে বুঝছস না যে আমি মায়া তোর শালী? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বউরে চুমু দিতে যা শালীরে চুমু দিয়ে দিছি। কি হয় নাই তুমি সেটা কি হইছে কি? সাত সকালবেলা আমি এখানে বসে পড়াশোনা করতেছি, কোত্থেকে জানি উনি আসছে, আইসা আমার হাতে চুমা দিছে। কি আপনি সত্যি সত্যি মায়ের চুমা দিয়ে দিছেন? আমি সত্যি ওরে চুমা দিছি, কিন্তু তোমার ভেবে আমি শালীরে চুমু দিয়ে দিছি। একদম মিথ্যা কথা বলবেন না, ইচ্ছা করে এগুলো করছে। আমার মনে হয় জামাই ভুল করে দিচ্ছে। জামাইরে যায় নাস্তা দে যা। চলো বাড়িতে চলে যাই। বাড়িতে গেলে আমার বোনের দেখতে পারবেন, তাই না? অনেক তো ঘুরলাম, আর কত? আপনি আমার বোনের মধ্যে কি পাইছেন যা আমার মধ্যে নাই? মানে কতবার কইছি তুমি আসলে কোনো প্রকার তর্ক করবা না। আজ পর্যন্ত কখনো আপনি আমার চুমা দেন? আপনি ঠিকই আমার বোনের হাতে চুমা দিচ্ছেন। আপনি যদি সত্যি আমার ভালোবাসেন তাহলে এখন আমার গালে একটা চুমা দেন। এখন লজ্জা শরম না? যখন আপনি আমার বোনের চুমা দিছিলেন তখন আপনার লজ্জা করে নাই? শোন, আজকে রাতটা তুই আমার ঘরে ঘুমাবি আর আমি তোর স্বামীর সাথে ঘুমাবো। ছি ছি ছি, কি বলছিস না বলছিস এইসব? তুই কেন আমার স্বামীর সাথে ঘুমাবি? শালী হয়ে কেউ দুলাভাইয়ের সাথে ঘুমায়? তুমি এমন করতেছো? এত বড় সাহস, তুই সায়ার লোকে খারাপ ব্যবহার করো। আমি আর কোনোদিন ছায়ার লগে খারাপ ব্যবহার করবো না। কালকে রাতে ওরে আমি যেই ভয় দেখাইছি তাতে করে তোর গায়ে হাত তোলার আর সাহস কর। কালকে রাইতে আমার লগে কে ছিল? তাহলে কি মায়ায় সায় সাইজে আমার ভয় দেখাইলো? আমি তোমার অনেক ভালোবাসি। আপনি আমার সত্যি অনেক ভালোবাসেন। তাহলে তো তুমি তোমার বোন মায়ারে আমার ঘরে পাঠাইতে না ভূত হিসাবে, তাই? আমি ভাবছি আপনি আমার পছন্দ করেন না, এই জন্য আমি মায়ের লগে মিল্লা এরকম একটা ষড়যন্ত্র করছিলাম আর কি। এটাই তাহলে আসল ঘটনা, তাই না? আমার সাথে এত বড় চালাকি? চল আজকে বাড়ি। দেখছো না দেখছো? এই তোরে কি আমি বিয়ে করছিলাম? তুই কেন রাইতে আমার ঘরে যা ঘুমাইছস? কি মায়া, তুই জামাইয়ের ঘরে রাখছিলি? হ্যাঁ মা, আমি ওকে একটা উচিত শিক্ষা দিতে চাইছি, কিন্তু আমি জানতাম না যে শয়তান কখনো মানুষ হয় না। তুমি আমার বাড়ি থেকে বেরো, তোমার মতো পোলা লোক আমার মায়া দেবো না। আমরা দিব না তোমার সাথে আমার মায়ের। হ্যাঁ মা, এখনো সময় আছে, বউটারে বাড়িতে ফিরাই নিয়ে আয়। না, আমি ওকে ডিভোর্স দিব না। ও আমার স্বামী, ও আমাকে মারুক কাটুক যাই করুক, আর কোনোদিন তুই এ বাড়িতে আসতে পারবি না। ঠিক আছে আসবো না। আবির কিন্তু আমার দোষে আমাকে কোনোদিন মারে নাই, তোর উপর বদলা নেওয়ার জন্য আমার মারছে। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন আম্মা? বলছে এই বাড়িতে যদি চলে আস তাহলে নাকি ওই বাড়িতে আর কোনোদিন ঢুকতে দিব না। তাহলে তুমি আইলা কেন? আপনি আমার স্বামী, আপনি আমার মারেন কাটেন যাই করেন, তারপর আপনি আমার স্বামী। এখন থেকে তুমি আমার কাছে আমার মেয়ে হয়ে থাকবা। আমি আপনার জন্য সবকিছুর বিরুদ্ধে যাইতে রাজি আছি। তখন থেকে আমি একজন ভালো স্বামী হয়ে দেখাম।